নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। পশ্চিমবঙ্গে অঙ্গনারী, আইসিডিএস, অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মী পশ্চিমবঙ্গে কোন জেলায় কতগুলো শূন্যপদে নিয়োগ হতে চলেছে সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে যে 23টা জেলা রয়েছে সেই 23টা জেলার নাম এবং প্রত্যেকটা জেলার পাশে কতগুলো শূন্যপদ আছে সেগুলোও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। তোমরা জানো এখানে 36,000 শূন্যপদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতদিন তোমরা জানতে না কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে, এখন কিন্তু সেই আপডেট আমাদের কাছে চলে এসেছে। তোমরা কিন্তু প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কোন কোন জেলার জন্য কতগুলো করে শূন্যপদ রয়েছে। 2023 সালে একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল 36,000 শূন্যপদে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনারী নিয়োগ করানো হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায়। কিন্তু তারপরে আর এই নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট আসেনি। ওবিসি সংক্রান্ত মামলার জন্য এই নিয়োগ দীর্ঘদিন ধরে কিন্তু স্থগিত ছিল। অবশেষে তোমাদের প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তোমরা দেখো অবশেষে কিন্তু তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের পশ্চিমবঙ্গে 23টা জেলায় 36,000 শূন্যপদে কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ করানো হবে, তাও আবার শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায়। আমাদের পশ্চিমবঙ্গে যে 23টা জেলা রয়েছে সেই 23টা জেলার মধ্যে কিন্তু এই 36,000 শূন্যপদ কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এই রিক্রুটমেন্ট অবশেষে শুরু হতে চলেছে। তোমরা দেখো এখানে যে দু ধরনের পদের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে, তার মধ্যে একটি পদ হচ্ছে অঙ্গনারী কর্মী, যাকে বলা হয় আইসিডিএস ওয়ার্কার। আরও আরেকটি যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অঙ্গনারী সহায়িকা, যাকে বলা হয় আইসিডিএস হেল্পার। এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ। একই সঙ্গে প্রচুর পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে 36,000 শূন্যপদে আইসিডিএস কর্মী ও সহায়িকা কিন্তু নিয়োগ করানো হবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো বর্তমানে আমাদের রাজ্যে 1,19,841টি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। তোমাদের বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গে যে 23টা জেলা রয়েছে সেই সমস্ত 23টা জেলা মিলিয়েই কিন্তু এই অঙ্গনারী কেন্দ্রের সংখ্যা হচ্ছে 1,19,841টি। এই সমস্ত কেন্দ্রগুলোতেই কিন্তু 36,000 শূন্যপদে নতুন করে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার কিন্তু নিয়োগ করানো হবে। হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখছো তোমাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি। আর জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আমি আজকে তোমাদের প্রত্যেকের সাথে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের বয়স সীমা কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমরা এখানে কত টাকা বেতন পাবে। এখানে আবেদনের পদ্ধতি কি রয়েছে, কবে থেকেই বা এখানে আবেদনটি শুরু হচ্ছে, কোথা থেকে তোমরা এই আবেদনটি করতে পারবে এবং কবে বা এখানে আবেদন প্রক্রিয়া শেষ হবে, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের প্রত্যেকের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে অঙ্গনারী কর্মী মানে আইসিডিএস ওয়ার্কার এই পদে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে তুমি আইসিডিএস ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী এই পদের জন্য আবেদন করতে পারবে। অন্যদিকে এখানে আরও একটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পদটা হচ্ছে অঙ্গনারী সহায়িকা, যাকে বলা হয় আইসিডিএস হেল্পার। এই পদে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, মানে তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে তুমি আইসিডিএস হেল্পার এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য একজন ক্যান্ডিডেটের এজ লিমিট কি থাকলে সে এখানে আবেদন করতে পারবে, এখানে আমি এবার এজ লিমিট নিয়ে আলোচনা করব। তোমাদের বলে রাখি, তোমার ন্যূনতম বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মানে ন্যূনতম 18 বছর বয়সের সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদনযোগ্য। 18 বছর থেকে 45 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার বলে রাখি এখানে কিন্তু এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে। তোমরা প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে যে বয়সের ছাড়টা পেয়ে আসছো, যেমন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাও। এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে, তাহলেই তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের প্রত্যেক মাসে কত টাকা স্যালারি, মানে প্রত্যেক মাসের শুরুতে তোমরা কত টাকা বেতন পাবে। অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী যে কর্মী সেই পদের জন্য তোমরা প্রত্যেক মাসে 9,000 টাকা বেতন পাবে। অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা এই পদে তোমরা যদি চাকরি পাও তাহলে কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে 7,800 টাকা বেতন থাকছে। এখানে সবথেকে একটি ভালো অপরচুনিটি যেটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু জব পোস্টিং প্রত্যেকের নিজের জেলাতেই হবে। মানে তোমাদের চাকরির জন্য কোথাও যেতে হবে না, তোমরা কিন্তু তোমাদের নিজের জেলাতেই জব পোস্টিং পাবে এবং বাড়ির কাছেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। মানে তোমাদের বাড়ির কাছে যে সেন্টারগুলো রয়েছে সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এবার আমি তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে কিন্তু দুটো পদ্ধতির মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। সবার প্রথমে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে। তারপর কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের জন্য কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। তোমাদের রিটেন এক্সাম সবার প্রথমে দিতে হবে। রিটেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ মানে ভাইবা ভয়েস। এই ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে। রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এই দুটো পদ্ধতির ওপর ভিত্তি করেই এখানে যে সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদনটি করবে। তোমরা এখানে কোন ওয়েবসাইট থেকে আবেদনটি করতে পারবে সেটা এবার আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wbicds.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের এখানে আবেদনটি করতে হবে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে আবেদন করতে পারবে। 23টা জেলার সকল ক্যান্ডিডেট কিন্তু এই ওয়েবসাইট থেকেই কিন্তু এখানে আবেদনটি করবে। এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। সবার প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে যে ওয়েবসাইটটা বললাম wbicds.in এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে। ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবার পর তোমাদের সামনে কিন্তু একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তোমাদের কিন্তু সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে আবেদন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো দেখে একদম নির্ভুলভাবে সঠিকভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে।
তোমার নিজের কাছে থাকা চালু মোবাইল নাম্বার এবং একটি চালু ইমেল আইডি দিয়ে কিন্তু সবার প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যে আবেদন ফর্মটা ওপেন হবে সেখানে তোমার নিজের নাম, তোমার গার্জেনের নাম, তোমার শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে তোমার বয়স, তোমার জেন্ডার, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তুমি যে কাস্টের অন্তর্গত সেই কাস্ট, তুমি যে ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরি, সমস্ত ইনফরমেশান সঠিকভাবে দিয়েই কিন্তু তোমাকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে স্ক্যান করে অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলির মধ্যে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এবং রেজাল্ট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, রঙিন পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো, অবশ্যই কিন্তু তোমার যে চালু মোবাইল নাম্বার আছে সেই চালু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর কথা বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তুমি যদি সাবমিট বাটনে ক্লিক করে দাও তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া এখানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে এখানে আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হচ্ছে, কবে বা আবেদন প্রক্রিয়া শেষ হবে। তাহলে তোমাদের বলে রাখি এখনও কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়নি। জুন মাসের 10 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে, কারণ দীর্ঘদিন পর আবারও কিন্তু এই ধরনের সুযোগ এসেছে। তোমরা কিন্তু একদম কেউ এই সুযোগটা হাতছাড়া করবে না। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি কিন্তু ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরব। যদি এরপরও তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করবে না। তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো জেলার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।